আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে। আল্লাহ তোমার জাহান্নামের আগুন সহ্য করার মতো সামর্থ্য আমাদের নাই, এত শক্তি আমাদের শরীরের মধ্যে নাই। তোমার জাহান্নামের আগুন আমরা সহ্য করতে আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন আমরা কতিপয় গুনাহগার বান্দা, আয় আল্লাহ জুমার নামাজ পড়ার পর আয় আল্লাহ তোমার ঘরে বসে সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস দরুদ শরীফ ইস্তেগফার পাঠ করে, দরুদ শরীফ ইস্তেগফার পাঠ করে তোমার দরবারে হাতগুলো উত্তোলন করলাম গো মাওলা। দয়া করে মা করে আমাদের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে আনাও। আয় আল্লাহ আমাদের নামাজকে তুমি কবুল আর মঞ্জুর করে আনাও। আয় আল্লাহ নামাজের মাধ্যমে কোন রকম বঞ্চিত হয়ে থাকলে নিজ গুনাহ ক্ষমা করিয়া দাও। আয় আল্লাহ আমরা বড় গুনাহগার, জিন্দেগিতে এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই। আয় আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার অসীম রহমতের দিকে তাকাইয়া জিন্দেগির সকল গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, মুখের দ্বারা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত ধরনের গুনাহ করেছি সকল গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোমার অনেক নাফরমানি করে ফেলেছি, অনেক নামাজ আমরা কাজা করে ফেলেছি, তোমার অনেক হুকুম আমরা লঙ্ঘন করেছি গো আল্লাহ। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো কে আমাদেরকে মাফ করবে? তুমি সারা মাফ করনেওয়ালার কেউ নাই। আল্লাহ ভিক্ষুকে করে ভিক্ষা না পাইলে অপর ঘরে যায়, কিন্তু তুমি সারা আমাদের আর কোনো গতি নাই। আল্লাহ তুমি যদি আমাদেরকে খালি ফিরায় দাও, আল্লাহ তুমি যদি আমাদেরকে মাহরুম করো, তুমি যদি আমাদের পর রহম না করো, তুমি যদি একটু রহমতের নজরে না তাকাও, আমরা কার দরবারে যাব? আর যদি আমরা গুনাহ নিয়ে মরে যাই
তোমার কবরের মধ্যে আযাবের ফেরেশতারা পাকড়াও করে ধরবে, সাপ বিচ্ছু পাকড়াও করে ধরবে। তবে স্যার আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ, ওই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না গো আল্লাহ। ওই কবরের আযাব থেকে মুক্তির ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ, তুমি যদি আমাদের উপর রহম না করো, ফুলসিরাতের পুল আমরা পাড়ি দিতে পারবো না গো আল্লাহ। তুমি যদি আমাদের উপর রহম না করো, কিয়ামতের ময়দানে তোমার দরবারে দাঁড়ায় হিসাব দিতে পারবো না গো আল্লাহ। আল্লাহ তো নাফরমানি করেছি, এত গুনাহ করেছি, এত তোমার হুকুম লঙ্ঘন করেছি, তোমার দরবারে দাঁড়ায় হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার সামর্থ্য আমাদের নাই গো আল্লাহ। আল্লাহ, ওই কিয়ামতের দিন তুমি যদি একটু রহমত না করো, তুমি যদি একটু রহমতের নজরে না দেখাও, তোমার পয়গম্বরের শাফাত যদি আমাদের নসিবে না হয়, তোমার জান্নাত আমাদের ধৈর্যে থাকবে না গো আল্লাহ। আর যদি তুমি জাহান্নামে পালায়া দাও, ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার সামান্য আগুন আমরা সহ্য করতে পারি না, এই জাহান্নামের উত্তপ্ত আগুন আমরা কেমনে সহ্য করব? আয় আল্লাহ, তোমার কাছে ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। আদর করে মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে। আল্লাহ, তোমার জাহান্নামের আগুন সহ্য করার মতো সামর্থ্য আমাদের নাই, এত শক্তি আমাদের শরীরের মধ্যে নাই। তোমার জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ, ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। বাকি জিন্দেগি গুনাহমুক্ত জীবন করার তৌফিক দান করো, সকল প্রকারের নেক আমল করার তৌফিক দান করো, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আল্লাহ, তোমার হুকুম মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করো, আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ, যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করো, যাদের আব্বা আম্মা নাই অন্ধকার কবরে শুয়ে আছে, কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, যে মা বাবা কষ্ট করে লালন পালন করে দুনিয়ার মুখ দেখায়া আজকে অন্ধকার কবরে শুয়ে আছে, প্রত্যেকটা মৃত মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাও। দাদা দাদি নানা নানিকে মাফ করিয়া দাও, আত্মীয় স্বজনদেরকে মাফ করিয়া দাও। যারা তোমার ঘর মসজিদকে মহব্বত করে দান খয়রাত করে, প্রত্যেকের দান খয়রাত তুমি কবুল করো, প্রত্যেকের নেক মাকসাদ তুমি পুরা করো, প্রত্যেককে সকল প্রকার বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করো। আয় আল্লাহ, বিশেষ করে যারা অসুস্থতার জিন্দেগি আল্লাহ যাপন করছে, আল্লাহ সমাজের মধ্যে যারা অসুস্থ আছে, আয় আল্লাহ সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দান করো। আয় আল্লাহ, আমাদের কেশিয়ার সাহেবের স্ত্রী অসুস্থ, আয় আল্লাহ ওনার সন্তান ওনার মায়ের জন্য দোয়া চাইছে, ওনার মাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো। আয় আল্লাহ, আমাদের খবির কাকা, আয় আল্লাহ উনি অসুস্থ অবস্থায় হসপিটালে আল্লাহ শুয়ে আছে, তাকেও তুমি পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দান করো, তার নেক হায়াত দারাজ করো। আয় আল্লাহ, পরিপূর্ণ সুস্থতা দান করে আবার তোমার ঘর মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের মুসা কাকা দোয়া চাইছে ওনার সন্তানের জন্য, আল্লাহ বিদেশের মাটিতে থাকে সকল প্রকার মুক্তির ব্যবস্থা করো। আয় আল্লাহ, সকল প্রকার বিপদ থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করো। আল্লাহ, আমাদের হাজি সাহেব নজরুল হাজি, আল্লাহ নুর ইসলাম হাজি, আল্লাহ ওনার ছেলের করে নাতির জন্য দোয়া চেয়েছে, আল্লাহ সন্তানটা দুনিয়ার জীবন ছেড়ে অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ সন্তানের ভুল ত্রুটি ক্ষমা
করো, সন্তানকে উসিলা করি আব্বা আম্মাকে মাফ করো। আয় আল্লাহ তাদের ঘরে নেক সন্তান দান করো। আয় আল্লাহ সবর করার তৌফিক দান করো। আয় আল্লাহ আরো যারা পরীক্ষার জন্য দোয়া চেয়েছে, আয় আল্লাহ পরীক্ষার মধ্যে ভালো যেন রেজাল্ট করতে পারে সেই তৌফিক দান করো। আয় আল্লাহ অনেক তোমার বান্দারা দান করে, আয় আল্লাহ তুমি তো অন্তর জানো, অন্তরের খবর রাখো। তোমার যে সকল বান্দারা তোমার ঘরকে মহব্বত করে, আয় আল্লাহ যে মাকসাদে আল্লাহ দান করে, প্রত্যেকের নেক মাকসাদ তুমি পুরা করিয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।